বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান সপ্তম অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ এর একটি বিশেষ অংশ পৃথিবী ও মহাকর্ষ এটি নিয়ে আলোচনা করছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার শুরুতেই অভিকর্ষ ত্বরণের উপর আলোচনা করছি। আমরা পূর্বের ক্লাসে পড়েছি যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় এটি হলো অভিকর্ষজ ত্বরণ। এটিকে ছোট হাতের অক্ষর জি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ স্মল লেটার জি। এটি যেহেতু এক প্রকার ত্বরণ, আর আমরা জানি যে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুতরাং এর এককও একই হবে। এখন পৃথিবীর উপরে যদি কোনো বস্তু অবস্থান করে, সেই বস্তুর অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে যে ইকুয়েশনটি আমাদের কাছে উপস্থাপিত হয় সেটি আমি এখন তোমাদের দেখাই দিচ্ছি। এটি আমাদের পৃথিবী। এই পৃথিবীর উপরে আমরা একটি ক্ষুদ্র বস্তু নেই। এম ভরের একটি বস্তু, আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আর এটি হলো স্মল এম। এখন পৃথিবীর এই কেন্দ্রের সাপেক্ষে যদি এটির দূরত্ব আর হয়, তাহলে আমরা মহাকর্ষ বলের সূত্র থেকে লিখতে পারি এফ ইজিক্যাল টু জি ইন্টু এম ক্যাপিটাল এম ভাগ আর স্কোয়ার। আবার এই যে এম ভরের বস্তুটি আছে এর ওজন বল ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু এম জি, এটি আমরা লিখতে পারি। তাহলে এখন এই দুটি সমীকরণ, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণটা যদি কম্পেয়ার করা হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও এফ এর মান যা, এখানে এফ এর মান হলো এমজি। তাহলে এই এফ এর পরিবর্তে আমরা যদি এখানে এমজি বসাই, তাহলে এ এম এবং এখানকার এম কেটে যাবে। কেটে যাওয়ার পর কি থাকবে? জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কোয়ার, এই মানটা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইতে এই আর এর পরিবর্তে এখানে দূরত্ব ডি ব্যবহার করা আছে। সুতরাং তোমরা যদি এটিকে
পরিবর্তন করো, অর্থাৎ g ইজ ইকুয়াল টু gm ভাগ, তখন আমরা লিখবো হলো d স্কয়ার। এভাবে আমরা সূত্রটিকে পরিবর্তন করতে পারি। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। এখন অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এই যে জি ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার, এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে পৃথিবী যে কোনো বস্তুকে আকর্ষণ করছে সেটি তার ভরের সাথে সংশ্লিষ্ট এবং পৃথিবীর ব্যাসার্ধের সাথে এটি বিপরীত সম্পর্ক অনুসরণ করে, অর্থাৎ ব্যাসার্ধ বেশি হলে অভিকর্ষ ত্বরণ জির মান কমে যাবে। তো আমরা এইটি একটু একটা চিত্রের মধ্য দিয়ে একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে যে পৃথিবীকে দেখতে পাচ্ছি, এই পৃথিবীর এই কেন্দ্রীয় পজিশন থেকে বিষুবীয় এলাকা এটার দূরত্ব বেশি এবং মেরু এলাকা এটার দূরত্ব কম। এই মাঝখানের এই এলাকাটার নাম হলো বিষুবীয় এলাকা। বিষুবীয় এলাকা, আর এটা হলো মেরু এলাকা। এটা হলো মেরু এলাকা। কেন্দ্র থেকে মেরু এলাকা কাছে, এই জন্য এখানে জির মান বেশি হবে, মেরু এলাকায় জির মান বেশি। আর কেন্দ্র থেকে বিষুবীয় এলাকার দূরত্ব বেশি, এই কারণে এখানে জির মান অনেক কম হবে। মূলত পৃথিবীর ভূপৃষ্ঠে জির মানের পরিবর্তনের ক্ষেত্রে এটি মূল কথা। আমরা আবারও মূল পড়াতে ফিরে আসছি। এই কারণের জন্য পৃথিবীর জির ক্ষেত্রে যে আদর্শ মান ধরা হয় সেটি হলো 9.81, অর্থাৎ 981। আর মেরু এলাকায় জির মান বৃদ্ধি পেয়ে হয় 9.83। আর এটি বিষুবীয় এলাকায় এটির মান কমে হয় হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখনো যদি কোনো বস্তুকে আমরা উপর থেকে নিচে ফেলে দেই, তাহলে বস্তুটি তো অভিকর্ষ ত্বরণেই নিচের দিকে পড়বে। এখন এই অভিকর্ষ ত্বরণের নিচের দিকে পড়ার সময় পৃথিবীতে আসে এটি ওজন বল প্রয়োগ করবে। সুতরাং আমাদের এই ওজন বলের সাথে আমাদেরকে অবশ্যই পরিচিত হতে হবে। এটি আসলে কি? কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটি হলো ওজন। তাহলে এর আগে ছিল এটি হলো মানে আকর্ষণ বল, অর্থাৎ এটি এক ধরনের অভিকর্ষ। এখন এটি ওজন আকারে আমাদের কাছে দেখা দিচ্ছে, কারণ ওজনও একটি বল, অভিকর্ষ একটি বল। অভিকর্ষের ক্ষেত্রে কি বলা হচ্ছে? পৃথিবীকে আকর্ষণ করা। তো আর ওজনের ক্ষেত্রে আমরা নর্মালি যে কোনো বস্তুকে পৃথিবী বা মহাবিশ্বের যে কেউ আকর্ষণ করছে, সেখান থেকে আসছে ওজন। সুতরাং আমাদের এই অভিকর্ষ বলটাই আসলে ওজনের একটি ভিন্ন রূপ। এটা আমরা হয়তো পরবর্তীতে আরো আলোচনায় দেখতে পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পড়াটি এই আলোচনার মধ্য দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।